আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের সাংগঠনিক তৎপরতা জোরদার করছে। এরই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। পাথালিয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বাজারে জনসাধারণ ও দোকানদারদের মধ্যে দলের এই বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এ সময় নেতারা বর্তমান সরকারের সমালোচনা করে গণমুখী প্রশাসন ও বৈষম্যহীন সমাজ গঠনের উপর জোর দেওয়া হয়। বিস্তারিত থাকছে মোজাম্মেল হোসেনের প্রতিবেদনে। আশুলিয়ার ঐতিহ্যবাহী নয়ারহাট বাজারে পাথালিয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়া। পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম এই কর্মসূচির নেতৃত্ব দেন। এ সময় আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জালাল মিয়া, পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল আহমেদ, পাথালিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান আনেস সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে আবুল কালাম নয়ারহাট বাজারের প্রতিটি দোকানদার ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং জিয়া পরিবারের জন্য দোয়া চেয়ে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি হিসেবে আবুল কালাম বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের রোষানলে পরে তিনি হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন এবং তার নামে ১২টি মামলা হলেও তিনি রাজপথ থেকে বিচ্যুত হননি। তিনি সবাইকে ঘরে ঘরে ৩১ দফা নিয়ে যেতে এবং সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চাইতে অনুরোধ করেন। তিনি আরও বলেন, এই ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের জন্ম হবে না এবং একটি বৈষম্যহীন সোনার বাংলা গড়ে উঠবে। আবুল কালাম আরও উল্লেখ করেন, সালাউদ্দিন বাবু ভাইকে জয়যুক্ত করা গেলে পাথালিয়া ইউনিয়ন উন্নয়নের রোল মডেল তৈরি হবে এবং বিএনপি ক্ষমতায় আসলে ৩১ দফা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্প্রবর্তন হবে, গণমুখী ও জনকল্যাণ প্রশাসন তৈরি হবে এবং আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলা সম্ভব হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।